কোনটা ভালো কোনটা মন্দ কিছু হলেও আপনারা ধারণা করতে পারেন। সেজন্যই আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্রতি জুমার বায়ানগুলো আলোচনাগুলো মন দিয়ে শুনবেন, শোনার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। আমি আপনাদের খিদমতে কালামুল্লাহ শরীফের সূরাতুল ফাতাহ 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় একটি সূরা রয়েছে। সূরাটির নাম হলো ফাতাহ। এই সূরার 29 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে আলোচনা করব। আমি তেলাওয়াত করেছি এই সূরার 29 নম্বর আয়াত। এই বিষয় নিয়ে আলোচনা, এর সাথে আনুষঙ্গিক কিছু দলিল আদিল্লা ভিত্তিতে কিছু কথা আলোচনা করব, আলাপপাত করব, আলাপচারিতা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, সবাই বলি আমিন। গত সপ্তাহে আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম রাসূলের সাথে বেয়াদবি করলে কি ক্ষতি, বেয়াদবি করলে আমল থাকবে নাকি নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও প্রায় সেম টু সেম কিছু আলোচনা। সেই আলোচনার মধ্যে আরো কিছু তথ্যবহুল আলোচনা থাকবে, দলিল আদিল্লা প্রমাণাদি থাকবে। সেজন্য সবাই শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম আল্লাহ তাআলা নিয়েছেন। কয়জন? 25 জন। নবী রাসূলদের সংখ্যা কি 25 নাকি লক্ষাধিক? হাদিসের ভাষ্য বক্তব্য অনুযায়ী মূল কথা হলো এর সংখ্যা একমাত্র সঠিকভাবে আমার আল্লাহই জানে। কোন কোন হাদিসের ভাষ্য অনুযায়ী 1.25 লক্ষ, কোন কোন ভাষ্য অনুযায়ী 2,24,000 মানে 2.25 লক্ষ। কিন্তু মূল কথা হলো সঠিক সংখ্যা ভালো জানে কে? সবাই বলে ভালো জানলে ওয়ালাকে আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম, রাসূলের নাম কোরআনের মধ্যে নিয়েছেন। আমাদের মূল আকীদা ঈমান হলো আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন সমস্ত নবী রাসূল এরা হক, এরা সত্যবাদী, এরা মাসুম, এরা নিষ্পাপ। কথা বলে ঠিক কিনা? সমস্ত নবী রাসূলেরা কি ছিলেন? মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, তাদের কোনো গুনাহ নেই, ছিল না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা, বিশ্বাস। এটাই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? তে আসো, যত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন সমস্ত নবী রাসূলরা এরা হক, এরা সত্য। কথা বলে ঠিক কিনা? আমরা তাদের উপরে ঈমান এনেছি কিনা? কথা বলে। আমরা কালেমার মধ্যে ঈমান আনিনি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতাহু, ঈমান এনেছি কিনা? এনেছি। তো এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন আমাদের নবীর নাম ব্যতীত কোরআনে যত নবী রাসূল আল্লাহ এদের নাম উল্লেখ করেছেন, নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়েছেন।
কি ধরে ধরে? সবাই বলে নাম নিয়ে। ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, এমন করে নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, এমন করে নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ কখনো আমার নবীর নাম নিয়ে আল্লাহ তাআলা ডাক দেন নাই। কি সুবহানাল্লাহ যে বললেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের কোথাও বলেন না ইয়া মুহাম্মদ, আল্লাহ এইভাবে বলেন নাই। আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই ইয়া নবী, আল্লাহ এইভাবে আমার নবীকে ডাক দেন নাই। কিন্তু অন্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? ডাক দিয়েছেন। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইসহাক, ইয়া ইয়াকুব, ইয়া ইয়াহইয়া। কোরআনের মধ্যে আছে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের কোথাও আমার নবীর নাম এইভাবে নিয়ে ডাক দেন নাই ইয়া মুহাম্মদ, এইভাবে নেন নাই। ইয়া নবী এইভাবে আল্লাহ তাআলা নেন নাই। কোরআনের 4 জায়গাতে আল্লাহ তাআলা আমার নবীর নাম নিয়েছেন, কিন্তু ক্ষেত্র বিশেষ নাম নিয়েছেন, কিন্তু ইয়া মুহাম্মদ, ইয়া নবী বলে নয়। আল্লাহ তাআলা সুন্দর করে তার গুণাবলীর সাথে আল্লাহ তাআলা নাম নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নাম নিয়েছেন। 4 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে সূরাতু আলে ইমরানের 144 নাম্বার আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা নাম নিয়েছেন। যখন এই আয়াতে কারিমা নাজিল হয়, ওই সময়টা ছিল মুসলমানদের ঐতিহাসিক যতগুলো যুদ্ধ হয়েছিল তার মধ্যে অন্যতম একটা যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? সবাই বলেন। এই যুদ্ধের ময়দানে আমার নবীর কয়টা দাঁত মুবারক শহীদ হয়েছিল? সবাই বলেন। 2টা দাঁত মুবারক শহীদ হয়েছিল। উহুদের ময়দান, যেই ময়দানে প্রাথমিক অবস্থায় মুসলমানদের বিজয় হয়েছিল। তাদের বিজয়, মুসলমানদের বিজয় অর্জিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই যুদ্ধের অবস্থা পরিবর্তন হয়ে আবার চলে যায় কাফেরদের হাতে, বিজয় চলে যায়। কি আপনারা ইতিহাস জানেন না? হ্যাঁ হুজুর, জানবো কেমনে? ঘরে উপন্যাসের অভাব নাই, কিন্তু নবীর জীবনীর একটা বইও তো কিনি নেই। কথা বলেন না কেন? এখানে আপনারা যারা বসছেন, পরীক্ষা নিলে যদি বলা হয় নবীর জীবন ইতিহাস নিয়ে অনেকগুলো বই, প্রায় 4 লক্ষাধিক বই নবীর জীবনীর উপরে লেখা হয়েছে, আপনার ঘরে কয়টা আছে? অথচ নাস্তিকদের উপন্যাসের অভাব নাই, হুমায়ুন আহমেদের উপন্যাসের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, শেক্সপিয়ার, ডেল কার্নেগি, আরো কত বড় বড় লেখক আছে, এদের লেখার বই অভাব নাই, কিন্তু নবীর জীবনী আমাদের ঘরে নাই। কত বড়ই না পোড়া কপালওয়ালা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যে মুসলমানদের ঐতিহাসিক যুদ্ধ উহুদের ময়দান। হাজী সাহেবরা যারা হজে গিয়েছে, উহুদের ময়দানে গেলে যারা অন্তর চক্ষু লাগায় তাদের চোখে আর পানি ধরে রাখতে পারে না। কারণ
উহুদের প্রতিটি স্মৃতির সাথে আমার নবীর স্মৃতি জড়িত। কথা বলে ঠিক কিনা? কার স্মৃতি? হ্যাঁ, নবীজির স্মৃতি। এই যুদ্ধ প্রথমে মুসলমানদের বিজয় চলে আসে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই বিজয়টা চলে যায় কাদের হাতে? কাফেরদের হাতে। যখন চলে যায় মুসলমানদের মধ্যে ৭০ জন এরা শাহাদত বরণ করে। কতজন? ৭০ জন। এর মধ্যে নবীর চাচা আমির হামজাও ছিলেন। কে? আমির হামজা, যার লাশটা হিন্দা ওয়াহশীর মাধ্যমে তাকে শাহাদত করে হত্যা করে তার শরীরটা পুরো টুকরো টুকরো করেছিল। শুধু তাই না, ভিতর থেকে কলিজা বের করে হিন্দা চাবায়া চাবায়া টুকরা টুকরা করেছিল। এই নবীর চাচা আমির হামজার কবরটাও উহুদের ময়দানে যে কবরস্থানটা আছে তার মাঝামাঝি। যেই বিষয়টা বুঝাইতে চাচ্ছি, যখন এই বিজয়টা কাফেরদের হাতে আবার চলে যায়, যদিও লাস্ট ফিনিশিং মুসলমানদের বিজয় হয়েছে, মধ্যে যখন মাঝামাঝিতে অবস্থান তখন বিজয়টা কাফেরদের হাতে চলে যায়। সাহাবায়ে কেরাম এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দিয়েছে। যখন এদিক সেদিক এক পর্যায়ে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা হেফাজতের জন্য ফেরেশতাদেরকে পাঠায়া দিলেন। কাকে পাঠায়া দিলেন? ফেরেশতা। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের গুহায় নবীর আশ্রয়ের ব্যবস্থা করলেন। নবীর 2টা দাঁত মোবারক শহীদ হয়ে যায় রক্তাক্ত অবস্থায়। সাহাবায়ে কেরাম এদিক সেদিক। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় আল্লাহর নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করলেন। কি নাজিল করলেন? কারণ সাহাবায়ে কেরামদের মনটা ভেঙে গেছে যে হলো কি, আমরা মালে গনিমত সংরক্ষণ করতেছি, যে বিজয় হয়ে গিয়েছে, হঠাৎ করে অবস্থা পরিবর্তন। ওই কাফেরদের লিডার ছিল ওই সময় তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা যেই সাহাবী, এখনো নেটো বাহিনী যেই সাহাবী বিষয়টা ফলো করে থাকেন, নেটো বাহিনী পর্যন্ত হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করে নেটো বাহিনী গঠন করা হয়েছে। তার যুদ্ধের কলা কৌশল এ পরিমাণ ছিল, যতগুলো যুদ্ধের ময়দানে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন, সেনা প্রধান ছিলেন, ততগুলো যুদ্ধেই মুসলমানদের বিজয় হয়েছে। যে সময় অস্ত্র ছিল না, মেশিন গান ছিল না, কোনো কিছু ছিল না, সাজোয়া জান ছিল না, কোনো কিছু ছিল না, এরপরেও কিভাবে সম্ভব? নেটো বাহিনী তার এই জীবন আদর্শটা ফলো করে। ওই সময় খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সে কাফেরদের লিডার ছিল। তার হাতে ওই কাফেরদের বিজয় চলে আসে মাঝামাঝি অবস্থা। যেই বিষয়টা বুঝাইতে চাচ্ছি, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 144 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানাইয়া দিলেন যে হয়তো তোমরা খবর পেয়ে গেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, খবর পেয়েছো। খবর পেয়ে তোমাদের কেন মনোবল তোমরা হারিয়ে ফেলছো, ভেঙে ফেলেছো? যদিও সে শাহাদাত বরণ করে নাই, আমি আল্লাহ তাকে হেফাজতে রেখেছি, আমি আল্লাহ তাকে সংরক্ষণ করে রেখে দিয়েছি। সে এখনো শাহাদাত বরণ করে নাই, এরপরেও তোমরা কেন মনোবলকে তোমরা ভেঙে ফেলে দিয়েছো? আল্লাহ জানাইয়া দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর পূর্বেও আমি আল্লাহ অনেক নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম। নবী রাসূলদেরকে, আমাদের নবীর পূর্বে অনেক নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন কিনা? এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আফা ইম্মা তাআউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, মারা যান, আও কুতিলা অথবা সে কতল হয়ে যায়, তাকে হত্যা করা হয়, আলা আকাবিকুম, তাহলে কি তোমরা তার ধর্ম, তার শরীয়ত ছেড়ে তোমরা কি অন্য শরীয়ত গ্রহণ করবা? আফা ইম্মা তাআউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, তার শরীয়ত ছেড়ে তোমরা কি অন্য ধর্ম, অন্য শরীয়ত গ্রহণ করবা? ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا, যদি তোমরা তারপরে যদি তোমরা অন্য শরীয়ত, অন্য ধর্ম গ্রহণ করো, তাহলে আল্লাহর কোনো কিছুই যায় আসে না। আল্লাহর কোনো কিছু যায় আসে না। ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, কিন্তু তোমাদের মধ্যে যারা শুকর গুজার বান্দা হবে, শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে মহান পুরস্কার দেব। সুবহানাল্লাহ। এই হলো আয়াত। যখন এই আয়াতে কারিমার আলোচনা সাহাবায়ে কেরামদের মাঝে জানাইয়া দেওয়া হয়, আবার সমস্ত সাহাবায়ে হয়ে আবার কাফেরদের উপরে ঝাঁপাইয়া পড়ে, আবার মুসলমানদের বিজয় চলে আসে। তো যেই বিষয়টা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের নবীর নাম কোরআনে 4 জায়গায় নিয়েছেন। এক হলো এই আয়াত। আল্লাহ সরাসরি নাম নেন নাই, এ মুহাম্মদ নিয়েছেন। ইয়া নবী বলেছেন না, আল্লাহ বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে সরাসরি নাম নিলেন না। কিভাবে নিলেন? মুহাম্মদ সে আমি আল্লাহর রাসূল। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদের নবীর নাম নিলেন না, ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করলেন না। আল্লাহ তাআলা ইয়া নবী বলেও সম্বোধন করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নাম কত সুন্দর করে নিলেন। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল হুজুরাত, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা আমাদের মধ্যে অনেকের মুখস্থ আছে। আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। এই আয়াতে কারিমার মধ্যেও সরাসরি ইয়া মুহাম্মদ ইয়া নবী বলে আল্লাহ আমার নবীকে ডাক দিলেন না। নবীকে আমরা কিভাবে ডাক দেব আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নয়। তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা মুহাম্মদ নয়। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা আহাদিন তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নয়। ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল। কি সুবহানাল্লাহ।
ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি কার রাসূল? আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, ইনি হলেন সর্বশেষ নবী, সর্বশেষ নবী। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, নাজিল হওয়ার কারণ কি? আপনারা জানেন আল্লাহর নবী একজন সন্তানকে পালক নিয়েছিলেন, হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পালক পুত্র বানিয়েছিলেন। সে যখন বিবাহ ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীর নাম ছিল জাহাস। কিন্তু যখন স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি হলো না, মিল ছিল না, এক পর্যায়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। যখন তালাক দিয়ে দেয়, আপনারা জানেন পালক পুত্র যখন উপযুক্ত হয়ে যায় তখন শরীয়তের বিধান চেঞ্জ হয়ে যায়, ঠিক কি না? উপযুক্ত হওয়ার আগে দেখাশোনা করা যাবে, কিন্তু উপযুক্ত হয়ে গেলে আর চলে না। অর্থাৎ উপযুক্ত হওয়ার আগে যারা পালক নিয়েছেন তারা ভাইয়ের সাথে, বোনের সাথে, মার সাথে দেখা সাক্ষাৎ করতে পারে। উপযুক্ত হয়ে গেলে আর সে ওই পালক মার সাথেও দেখা করতে পারে না। আবার যারা পালক নিয়েছেন তারা যদি আরো মেয়ে থাকে, মেয়ে বাচ্চা থাকে, এদের সাথে ওরা দেখা সাক্ষাৎ চলে না। তো যাই হোক, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, যখন সে নিঃস্ব অসহায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দিলেন সে তো অসহায় হয়ে গিয়েছে, আপনি তাকে বিবাহ করে নেন। আল্লাহর নবী তখন তাকে বিবাহ করে নেয়। সুবহানাল্লাহ। কি করলেন? বিবাহ করে নেয়। এই বিষয়টা কাফের বেঈমানদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, দেখো মুহাম্মদ কেমন তার পুত্রবধূকে বিবাহ করে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন সবাই, জোরে বলি নাউজুবিল্লাহ। কাকে বিবাহ করেছে? পুত্রবধূকে বিবাহ করেছে। আসলে কি পুত্রবধূকে বিবাহ করেছে? না, এদিক দিয়ে সে আগে ছিল পালক পুত্র, আবার সে শরীয়তের বিধান যখন চলে আসছে আর তো সে পালক পুত্র নেই। সে যখন তার স্ত্রীকে তালাক দিয়েছে, বিবাহ করাটা বৈধ, কথা বলেন ঠিক কি? যখন বিবাহ করেছে, কাফের বেঈমানেরা যখন এই বিষয়গুলো আলোচনা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানাইয়া দিলেন, না, তোমরা যেই বিষয়টা বলতেছো সে কোনো পুরুষের পিতা নয়, তিনি হলেন আমি আল্লাহর রাসূল, শেষ নবী। জোরে বলি সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নাম ধরে ডাক দিয়েছেন, কথা বলেন না কেন? ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন, ইয়া নবী বলে ডাক দিয়েছেন না। ডাক দিলেন কিভাবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যি ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তৃতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নাম ধরে ডাক দিলেন না। সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমা, 26 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে। এই সূরা 2 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দিলেন। আল্লাহ কিভাবে ডাক দিলেন? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিনু বিমা নুযিলা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ডাক দিলেন? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে যারা ঈমান আনবে, যারা কি করবে? সবাই বলেন ঈমান আনবে। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে। কি করবে? নেক আমল করবে। ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনকে সত্য জেনে এর উপরে বিশ্বাস রাখবে। কি করবে? সত্য জেনে
বিশ্বাস রাখবে। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে প্রথমে বললেন যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে। কার উপরে? আল্লাহর উপরে। এরপরে এরা নেক আমল করবে। তৃতীয় নাম্বার আল্লাহ বললেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহি। আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন নাজিল করেছি এই কোরআনকে সত্য জেনে এর উপরে বিশ্বাস রাখবে। কি সুবহানাল্লাহ বললেন? কোরআন সত্য নাকি মিথ্যা? সবাই বলে সত্য নাকি মিথ্যা? এর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? আমরা কোরআনের উপরে ঈমান এনেছি কি আনিনি? আনছি। আসমানি সবগুলো কিতাবের উপরে আমরা কি এনেছি? ঈমান এনেছি। এবার আল্লাহ বলেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে নাজিলকৃত কোরআনের উপরে বিশ্বাস রেখে আমল করবে, আল্লাহ বলেন কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। ওয়া আসলাহা বালাহুম, আমি আল্লাহ তাদের জীবনকে সংশোধন করে দেব। কি করে দিব? তাহলে আসুন, এই যে তৃতীয় নাম্বার আয়াতে কারিমা এর মধ্যেও কি আল্লাহ সরাসরি আমাদের নবীর নাম ধরে ডাক দিয়েছেন? ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন? ইয়া নবী বলে ডাক দিয়েছেন? না। তাহলে এবার আসুন চতুর্থ নাম্বার আয়াতে কারিমা। কোরআনের যেই চার জায়গায় আল্লাহ আমার নবীর নাম নিয়েছেন, কিভাবে কি আদব বজায় রেখেছেন। 4 নাম্বার সূরাতুল ফাতাহ এর 29 নাম্বার আয়াতে কারিমা, যে আয়াত আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। তাহলে এই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ নবীর নাম কি সরাসরি নিয়েছে? কথা বলে নেন নাই। এই আয়াতে কারিমার শানে নজুল কি, নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, আমি কেবল এই 4টা আয়াতে কারিমার নাজিল হওয়ার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছি, ভালো করে বুঝবেন। আসলে কোরআন আর নবী, ইসলামের বিধানটা কত সুন্দর। কোরআন এবং নবীর আদর্শ দুটোটা মিলেই হলো সিরাতাল মুস্তাকিম। কথা বলেন ঠিক কি না? যেমন উদাহরণ দিলে ভালোভাবে বুঝবেন, এই যে আমার হাতে তসবিহ, তসবিহটা আছে কিনা? আছে। এই যে তসবিহ, এইদিকে সুতা এদিকেও সুতা, কথা বলে ঠিক কিনা? ধরে নেন এটা হলো কোরআন, এটা হলো নবীর হাদিস, দুটোটা মিলে একটা শাখা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? একটা হয়েছে কিনা? সেম তদরূপ কোরআন এবং সুন্নাহ দুটোটা মিলে একটা শাখা বের হয়েছে, যেই শাখার নাম হলো সিরাতাল মুস্তাকিম। এটাই হলো জান্নাতের রাস্তা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নবী হাদিসের মধ্যে বলেছেন আমি নবী দুইটা জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস, একটা হলো কোরআন, দ্বিতীয় হলো আমি নবীর সুন্নাহ। যারা এই দুইটা জিনিস মেনে চলবে তারা মুক্তিপ্রাপ্ত, নাজাত প্রাপ্ত দল হবে, তারা আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। তাহলে এই যে আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আর ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল করেছি এটা জেনে বুঝে বিশ্বাস রেখে আমল করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। এই হলো কোরআন সুন্নাহর সমন্বয়। তৃতীয় নাম্বার যেই বিষয়টা আল্লাহ বললেন, নবীর নাম সরাসরি না নিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমি আল্লাহর রাসূল। কি সুবহানাল্লাহ বললেন না? ঘটনা কি আপনারা জানেন, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে ইহুদিদের সাথে বড় একটা সন্ধি করেছিলেন, চুক্তিনামা করেছিলেন না? সেই সন্ধির নাম কি? হুদায়বিয়ার সন্ধি। কথা বলেন নাকি? কোন সন্ধি? আমরা তো এগুলো বুঝি না, দাদা বাবুদের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তি হলে এটা ভালো বুঝি। হ্যাঁ, মুসলমানদের সবচেয়ে বড় সন্ধি চুক্তি। কথা বলেন ঠিক কি না? হুদায়বিয়ার সন্ধি হয়েছিল। এই হুদায়বিয়ার সন্ধি যখন হয়, ওই সময় তো নবী তো আল্লাহর রাসূলই ছিলেন। কথা বলেন ঠিক কি না? যখন সন্ধির মধ্যে চুক্তিনামার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেখার দায়িত্ব দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে সে আল্লাহর রাসূল। কিন্তু এই মদিনার ইহুদিরা এটা মেনে নিতে রাজি নয়। কয় না, সে যে আল্লাহর রাসূল আমরা তো মানি না। মানলি তো আর কিসের সন্ধি? যদি মেনেই নিতাম তাহলে তারা সন্ধির বোঝে নাই মনে হয়। যদি মেনেই নিতাম তাহলে তারা সন্ধির প্রয়োজন পড়তো না। মানি না দেখেই তো সন্ধির দরকার। কথা বলেন ঠিক কিনা? এখন তারা বলল না, এটা চলবে না, এটা বাদ দিতে হবে, লিখতে হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কি লিখতে হবে? মুহাম্মদ বিন আব্দুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, আমার পক্ষে সম্ভব না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, আপনি লেখেন, তারা যেটা বলতেছে সেটা আপনি লেখেন। এটা তো দুনিয়ার কাগজ, আমি আল্লাহ তো আখিরাতের জান্নাতের কাগজে, সব কাগজের মধ্যেই লাউহে মাহফুজ কোরআনের মধ্যে আমি আল্লাহ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেই ফেলেছি। আরো জোরে বলি আল্লাহু আকবার। নবী লিখে দিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে সামনে রেখে কোরআনের আয়াত নাজিল করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার কাগজে যদিও তারা লিখতেছে, কিন্তু আমি আল্লাহ তো কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যেটা অতীতেও ছিল, আছে, ছিল, থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনাকে সামনে রেখে আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতের মধ্যেও আল্লাহ সরাসরি আমার নবীর নাম ধরে ডাক দেন নাই। সুবহানাল্লাহ বললেন। তাহলে আসলে মুসলমান, পূর্বের নবী রাসূলদের নাম নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়েছেন ইয়া মুসা। আমার নবীর নাম বলে ডাক দেন নাই ইয়া মুহাম্মদ। না, নবীর শানে বেয়াদবি হবে। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। ইয়া ইয়াহইয়া বলে আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, আমার নবীর নাম ধরে ডাক দেন নাই ইয়া মুহাম্মদ, ইয়া নবী বলে ডাক দেন নাই। আল্লাহ তাআলা ইয়া ঈসা বলে ডাক দিয়েছেন, ইয়া মুসা বলে ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন, ইয়া ইসমাঈল বলে ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর শান কিভাবে বজায় রেখেছেন, আল্লাহ কোরআনের মধ্যে কোন কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা কোন কোন জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছেন। সেই জন্য মুসলমান, নবীকে কিভাবে ডাকতে হবে এটাও আমার আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কিনা? সবাই বলেন না কেন? শিখিয়েছেন কিনা? শিখিয়েছেন। সেই জন্য মুসলমান, নবীর শানে আদব কি পরিমাণ আমার আল্লাহ রক্ষা করেছেন। নবীর শানে আমার আল্লাহ কি পরিমাণ আদব রক্ষা করেছে। যেমন আমি আপনাকে ডাকি, এ রেজাউল ভাই আসেন, এ আমিনুল ইসলাম ভাই আসেন, এ আব্দুর রাজ্জাক ভাই আসেন, ডাকি কিনা? কথা বলেন না কেন? ডাকি কিনা? ডাকি। কিন্তু আল্লাহ তাআলা বলেন
ইয়া নবী বলে ডাক দিলে আমার নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। কি হয়ে যাবে? সবাই বলেন না কেন? সবাই বলেন বেয়াদবি। হাদিসের মধ্যেও কোন জায়গাতে নবী বলেন না ইয়া নবী বলে সম্বোধন করেন না, কোথাও না। এই যে আপনারা যারা হজে গিয়েছেন, হজে গিয়ে নবীর রওজা মোবারক সামনে পেয়ে আপনারা কে বলেছেন ইয়া নবী আসসালামু আলাইকুম? কে বলছেন? কেউ বলছেন? কেউ বলে কি বলে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। এভাবে তো ডাক দিয়েছেন। কথা বলেন না কেন? এইভাবে ডাক দেন নাই নাকি অন্যভাবে ডাক দিয়েছেন? এইভাবে ডাক দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এমন করেই তো ডাক দিয়েছে, নাকি ডাক দেন না? নাকি বলেছেন ইয়া মুহাম্মদ? এইভাবে ডাক দিয়েছেন? ইয়া নবী এইভাবে ডাক দিয়েছেন? না। সেই জন্য মুসলমান, আল্লাহ যেইভাবে শিখাইছেন আমাদেরকে, নবী যেইভাবে আমাদেরকে শিখিয়েছেন, এটাই হলো আমল। কথা মনে হয় বুঝাইতে পারিনি। সেটাই কি? সবাই বলে সেটাই আমল। কারণ নবীর শান মান ইজ্জত দিয়েছেন কে? সবাই বলি দিয়েছেন কে? আল্লাহ। সেই জন্য মুসলমান, আল্লাহ যেই নবীর ইজ্জত আর সম্মান দিয়েছেন, ওই নবীকে যদি আমি ডাকি ইয়া মুহাম্মদ, নবীর শানে বেয়াদবি। আমি যদি বলি ইয়া নবী, এটাও নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? সেই জন্য আল্লাহ কোরআনের মধ্যে 4টি জায়গায় নবীর নাম নিয়েছেন ক্ষেত্র বিশেষ, কিন্তু নাম ধরে নয়। রাসূল বলে সম্বোধন করেছেন, নবী বলে সম্বোধন করেছেন। কথা বলেন ঠিক কি না? সেই জন্য 1 নাম্বার আয়াত সূরাত আলে ইমরানের কত নাম্বার? 144 নাম্বার। 144 নাম্বার। দ্বিতীয় সূরাতুল আহজাবের 40 নাম্বার, সূরাতুল আহজাবের 40 নাম্বার। তৃতীয় নাম্বার সূরাতু মুহাম্মদ 26 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার আয়াত। এর মধ্যে আল্লাহ নাম নিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। চতুর্থ নাম্বার সূরাতুল ফাতহ 26 নাম্বার পারা। এই 26 নাম্বার পারা সূরাতুল ফাতহের 29 নাম্বার আয়াতে কারিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য মুসলমান, নবীর নাম নেওয়ার সময় আল্লাহ আদব রক্ষা করেছেন, তাহলে মনে হয় আমাদের আদব রক্ষা করা দরকার নাই? হ্যাঁ, আছে। সবারই আছে। কথা বলে আছে। আমাদের সমাজে যে ভুল প্রচলন রয়েছে, এই যে আমরা নবীর শানে যে সালাম পেশ করি, অনেক ক্ষেত্রে অনেকে মিলাদের আয়োজন করে বলে মিলাদ, এই যে দাঁড়ায় যখন বলে ইয়া নবী সালাম আলাইকা, এটা হলো মূলত কোরআন হাদিসের, কোরআনের কোন শব্দের ভিতরেও নাই, হাদিসের ভিতরেও নাই। কথা কি বুঝাইতে পেরেছি? আল্লাহ নাম নিয়েছেন নবীর নাম আইয়ুহার রাসূল, আইয়ুহান নাবিয়্যু, আর ক্ষেত্র বিশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরে নাম দিয়েছেন, নাম নিয়েছেন। আমরাও হজে গিয়ে নবীকে কত আদবের সাথে সালাম পেশ করতেছি, অথচ এই ক্ষেত্রে আমরা ভুল করে বসতেছি। কথা বলেন ঠিক? সেই জন্য আমাদের সর্বহালাতে নবীর আদব রক্ষা করা দরকার, আছে না নাই? সবাই বলে আছে না নাই? আছে। সেই জন্য আসুন, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আমি সেই দিকে যেতে পারিনি, শুধুমাত্র এই 4টা বিষয় বলি আলোচনা শেষ। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ চেষ্টা করব এই সূরাতুল ফাতহ এর 29 নম্বর আয়াতে কারিমা তরজমা, ব্যাখ্যা সহ সংক্ষিপ্ত তাফসীর, যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারব ইনশাআল্লাহ। সেই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর আমলের চেয়ে পবিত্র কোন আমল দুনিয়ার জমিনে আর আছে? কথা বলে। নবীর আদর্শের চেয়ে উত্তম কোন আদর্শ আছে? কথা বলে।
নবীর লাইফ স্টাইলের চেয়ে আর অন্য কোন সুন্দর লাইফ স্টাইলের ব্যক্তি পৃথিবীতে আছে? কথা বলে এই যুবক, আছে? তোমরা তো কত নায়ক নায়িকাদের ল্যাংটা লেংটিদের আদর্শ গ্রহণ করে থাকো, কথা বলেন না কেন? চুল কাটে অমক মেসি বিলেই কতদিন আদর্শ। সেই জন্য নবীর লাইফ স্টাইলের চেয়ে অন্য কোন লাইফ স্টাইল আর আমাদের হতে পারে না, মুসলমানদের হতে পারে না। নবীকে যেভাবে সম্মান আল্লাহ দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, এর চেয়ে বেশি সম্মান আমরাও দিতে পারবো না। কথা বলেন না কেন? পারবো? কথা বলেন পারবো না? পারবো না। কিভাবে পারবো না? আগামী সপ্তাহে আলোচনা আসবে, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সবাই বলি আমিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত কাবুল আছেন।